সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান 6 উইকেটের বিনিময়ে 141। প্রথম ইনিংসে ভারত করেছিল 185 রান, অস্ট্রেলিয়া ইনিংস শেষ হয় 181 রানে। দ্বিতীয় ইনিংসে ভারত এই মুহূর্তে এগিয়ে 145 রানে। দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না বিরাট কোহলি, সর্বোচ্চ রান ঋষভ পান্থের। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, ঠিক কি হতে চলেছে? দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটিং বিপর্যয়, রান পেলেন না বিরাট কোহলি। একদমই তাই শুভদীপ, যে দ্বিতীয় ইনিংসে আশা করা গিয়েছিল যে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়াকে 181 রানের মধ্যে তারা অল আউট করে দিয়েছিল, তখন আশা করা গিয়েছিল যে ভারতীয় দল হয়তো পাল্টা তাদের বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরাদের কাঁধে চড়ে ভারতীয় দল ব্যাট করলো। এবার ভারতীয় ব্যাটারদের পালা, কিন্তু সেখানে কিন্তু দেখা গেল যে ভারতীয় ব্যাটাররা তারা কিন্তু তাদের সুনাম অনুযায়ী সেই ব্যাটিং করতে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। বিরাট কোহলি তিনি আবার ব্যর্থ, তিনি কিন্তু রান পেলেন না, 6 রান করে ফিরে গিয়েছেন। রাহুল 13 রান করেছেন, যশস্বী জয়সওয়াল 22। একমাত্র যার আউট নিয়ে গত মেলবোর্ন টেস্টে সমালোচনা হয়েছিল সেই ঋষভ পান্থ কিন্তু আক্রমণাত্মক এবং দায়িত্বশীল ব্যাটিং করে 61 রানে সামান্য ভুল চুক করে তিনি কিন্তু আউটে ফিরে গিয়েছেন। তার ফলে কিন্তু ভারতীয় দল আবার একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন, তার কারণ এই মুহূর্তে স্কোরবোর্ডে ভারতের রান 141, 6 উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এদের উপরই এখন নির্ভরশীল থাকবে যে আগামীকাল সকালে তারা কতটা লিড ভারতকে এগিয়ে দিতে পারেন, কারণ তারপরে কিন্তু ভারতীয় দলের সামনে আবার একটা কঠিন পরীক্ষা। কারণ জসপ্রীত বুমরা তিনি আজকে চোট পেয়ে তিনি হাসপাতালে তাকে ছুটতে হয়েছিল, কিছুক্ষণ আগে ভারতীয় ড্রেসিং রুমে ফেরত এসছেন। তার ফলে কিন্তু দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজাদের উপরই এখন তাকিয়ে রয়েছে গোটা ভারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।